এক মাসেরও বেশি সময় ধরে চলছে ২০ দলীয় জোটের টানা অবরোধ হরতালের মতো সহিংস কর্মসূচি। প্রায় প্রতিদিনই আগুনে পুড়ছে অসংখ্য গাড়ি। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষি ও রপ্তানিমুখী শিল্প। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের হিসেবে এ পর্যন্ত হরতাল অবরোধে ব্যবসা বাণিজ্যের ক্ষতি প্রায় ৯০,০০০ কোটি টাকা থেকে ১.৫ লাখ কোটি টাকা। তাই হরতাল অবরোধ বন্ধে ১০ জানুয়ারি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল এফবিসিসিআই। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যদি বন্ধ না হয় তাহলে শীঘ্রই এই লাইনে আমাদের এটা কিছু করতে হবে, কারণ আমাদের তো বাঁচতে হবে। আমরা আলাপ আলোচনা কালকেও করেছি, আমরা আবার আলাপ আলোচনা করে আমরা জানাবো এবং সেই প্রক্রিয়ার ভিতরে আমরা আছি। আমরা আইনের দিকটাও দেখছি যে আইনে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, যাতে হরতাল অবরোধ যেটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে সেটা রহিত করা যায় কিনা। এ প্রক্রিয়ায় সরকারকে পক্ষ করে মামলা করার পরামর্শ আইনজীবীদের। ব্যবসায়ী সম্প্রদায় এগ্রি পারসন একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে হরতাল অবরোধ এগুলো বন্ধ করতে পারে। হোম মিনিস্টার হোম সেক্রেটারিকে পার্টি করে রেসপন্ডিং করে ডাইরেক্ট কিন্তু স্টপ করতে পারে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংলাপের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ওমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।